হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে লাউয়ের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। লাউ তোমরা অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার লাউ রান্না করে খেয়ে দেখতে পারো। গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে, খেতে অসাধারণ টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই দেখো এখানে আমি নিয়েছি একটা টাটকা ফ্রেশ আর কচি কচি লাউ। লাউটাকে প্রথমে মাঝখান থেকে দুফালি করে কেটে নেব। আর লাউ নাকি প্রথমে আড়াআড়িভাবে কাটতে নেই, এইভাবে নাকি লাউটাকে প্রথমে লম্বা লম্বিভাবে কেটে নিতে হয়। তো একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে দেখো বটি দিয়ে আমি লাউটাকে দুফালি করে কেটে নিলাম। আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো ছুরি দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখন দেখো লাউটাকে আমি দুফালি করে কেটে নিয়েছি। তো এখন আমি এর মাঝখান থেকে আড়াআড়িভাবে লাউটাকে কেটে নেব। তো প্রথমে লম্বালম্বিভাবে লাউটাকে কেটে নিয়েছি, তারপরে দেখো আড়াআড়িভাবে কেটে নিলাম। তো তারপর আমি লাউয়ের যে খোসাটা আছে খোসাটাকে একদম মোটা মোটা করে ছুলে নেব, কারণ লাউয়ের খোসা ভাজা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বিশেষ করে কচি লাউয়ের খোসা ভাজা খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। তো তার জন্য খোসাটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নেওয়ার পরে এইভাবে দেখো মাঝখান থেকে একটু সরু করে কেটে নিলাম। তো তারপরে লাউয়ের পিসগুলোকে জাস্ট একবার একটু আমি জল দিয়ে ধুয়ে নেব। তো লাউটাকে জাস্ট একবার একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন এই লাউটাকে আমি পিস পিস করে কেটে নেব। খুব বেশি পাতলা করে কাটবো না, একটু মোটা মোটা করে কাটবো, কারণ লাউটা কিন্তু প্রচণ্ড কচি। বেশি পাতলা করে কাটলে কিন্তু লাউটা একেবারে নরম হয়ে গিয়ে ঘেটে যাবে। তো তার জন্য ঠিক এরকম করে একটু মোটা মোটা করে লাউটাকে কেটে নেব। আর এর সাথে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুর খোসাটাকেও খুব সুন্দর করে ছুলে নেব। তারপরে আলুটাকেও কিন্তু লাউয়ের মতো একটু মোটা মোটা করে কেটে নেব। লাউ রান্নাতে যদি একটু আলু দেওয়া হয়, লাউ তরকারিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তার জন্য একটা মিডিয়াম সাইজের আলুকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে লাউয়ের মতন করে একটু মোটা মোটা পিস করে কেটে নেব। আজকে আমি তোমাদের সাথে একটা স্পেশাল মশলা দিয়ে লাউ তরকারিটা রান্না করব, যার কারণে লাউ তরকারির স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। আলুটাকে দেখো এরকম করে একটু মোটা মোটা করে কেটে নেওয়ার পরে একবার একটু জাস্ট জল দিয়ে ধুয়ে নেব। তো আলুটাকে কাটার পরে এইভাবে একবার জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো তারপরে দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটুখানি গরম হয়ে গেলে সেই সিক্রেট মশলাটা আমি ভেজে নেব। এর মধ্যে আছে 1 চামচ গোটা জিরে, তার সাথে 1 চামচ গোটা ধনিয়া, 2টো তেজপাতা আছে, তার সাথে নিয়েছি 2টো শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে মশলাটাকে ভাজতে হবে। আর তেজপাতা দুটোকে মাঝখান থেকে একটু ঝাঁকানাকা করে ছোটো ছোটো করে ছিঁড়ে দেবো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই মশলাটা যেন খুব বেশি পুড়ে না যায়, আস্তে আস্তে দেখবে মশলাটা খুব সুন্দর মুচমুচে হবে, সাথে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে। ততক্ষণ অবধি খুব সুন্দর করে ঘোটানাটা করে মশলাটাকে ভেজে নিতে হবে। মশলাটাকে দেখো ভেজে নিয়েছি, এখন একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। তারপরে মশলাটাকে একটু ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। তো তারপর আমি কড়াইটাকে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে খুব সুন্দর করে মুছে নেব। মুছে নেওয়ার পরে এর মধ্যে আমি 2 থেকে 3 চামচের মতো দিয়ে দেবো রান্নার তেল। আজকে আমি রান্নাটা সাদা তেলে করছি, তবে তোমরা চাইলে কিন্তু সর্ষে তেলেও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, তার সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন। লাউ তরকারিতে শুকনো লঙ্কা ভাজা ঘ্রাণটা কিন্তু অসাধারণ লাগে। খুব ভালো করে নেড়েচেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা। 2টো তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলোকে একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব, কারণ কাঁচা লঙ্কার এই হালকা ভাজা ঘ্রাণটাও কিন্তু লাউ তরকারিতে ভীষণ ভালো লাগে। তো দেখো কাঁচা লঙ্কাগুলোকে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে দেবো। তো সমস্ত কেটে রাখা আলুর পিসগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব। আলুগুলোকে একটু হালকা লালচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা লাউয়ের পিসগুলো দিয়ে দেবো। এই লাউ তরকারিতে কিন্তু জিরে ফোড়নও ভালো লাগে, তার সাথে সাথে রাঁধুনি ফোড়নও কিন্তু দারুণ লাগে। তো আজকে আমি জিরে ফোড়ন দিয়েই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তোমরা চাইলে কিন্তু রাঁধুনি ফোড়ন দিয়েও এইভাবে লাউ তরকারি রান্না করে খেতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো তারপরে দেখো সমস্ত লাউয়ের পিসগুলোকে দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে, যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো লাউয়ের পিসগুলোকে দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দেবো লবণ। লাউ তরকারিতে লবণের পরিমাণটা বেশি হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তার জন্য প্রথম দিকে কিন্তু লবণটা একটু কম করে দিতে হবে, পরে যদি লাগে তখন কিন্তু দেওয়া যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, লাউ তরকারিতে এর থেকে বেশি মশলা কিন্তু একদমই ভালো লাগে না। লাউ তরকারি যত কম মশলা দিয়ে রান্না করবে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। এই কাশ্মীরি লাল লঙ্কাতে কিন্তু কোনো রকম ঝাল হবে না, খুব সুন্দর একটা রং হবে।
সমস্ত গুঁড়ো মশলাটাকে দেখো খুব ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছু সময় ধরে লাউটাকে একটু কষিয়ে নেব। একটু ভাজা ভাজা করে লাউটাকে কষিয়ে নিলে লাউ তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগবে। মাঝখানে দু একবার এইভাবে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে আবার তলা দিয়ে পুড়ে যেতে পারে। তো বেশ কিছু সময় ধরে লাউটাকে আমি কষিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো গরম জল। অবশ্যই একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। লাউ তরকারিতে কিন্তু খুব বেশি জল দিতে লাগে না, কারণ লাউ থেকে কিন্তু প্রচুর জল বেরোতে শুরু করে। তো আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম। আর লাউ তরকারি অনেকে কিন্তু একটু পাতলা খেতে পছন্দ করে, আবার অনেকে কিন্তু একটু মাখো মাখো খেতে পছন্দ করে। তোমরা যেরকম লাউ তরকারিতে ঝোল রাখতে চাও সেই আন্দাজে এখানে গরম জলের পরিমাণটা অ্যাড করে দেবে। তারপরে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে প্রথমে 3 থেকে 4 মিনিট সময় ধরে ঝোলটাকে একটু রান্না করে নেব। লাউয়ের ঝোলটা এদিকে রান্না হতে থাক, ততক্ষণে আমি ভাজা মশলাটাকে গুঁড়ো করে নেব। ভাজা মশলাটা দেখো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। তবে তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর এই ভাজা মশলাটাকে কিন্তু খুব বেশি একদম মিহি করে গুঁড়ো করব না, ঠিক এইরকম করে ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে, তাহলে দেখবে লাউ তরকারির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তো এখন এই গুঁড়ো মশলাটাকে একটা ছোট্ট বাটির মধ্যে আমি ঢেলে নেব। তো ভাজা মশলাটাকে একটা ছোট্ট বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। তো এখন এই ভাজা মশলাটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, নাহলে ভাজা মশলার যে সুঘ্রাণ সেই সুঘ্রাণটা কিন্তু উড়ে যাবে। তার জন্য ভাজা মশলাটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর এদিকে দেখো 3-4 মিনিট হয়ে গেছে, লাউয়ের ঝোলটাকে আমি একটু রান্না করে নিয়েছি। লাউ আর আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। আর একটু কাশ্মীরি লাল লঙ্কা দেওয়ার কারণে দেখো কালারটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা কালার হয়েছে। আলুটা তোমাদের একটু চেপে দেখিয়ে দিলাম, দেখো আলুটা কত সুন্দর নরম হয়ে গেছে, তার সাথে সাথে লাউটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আজকের এই লাউ তরকারিটা আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করব, তার জন্য আগে থেকে বেশ কয়েকটা ট্যাংরা মাছ আমি একদম লাল লাল করে ভেজে রেখেছিলাম। খুব সুন্দর করে ট্যাংরা মাছগুলোকে দেখো ভেজে নিয়েছি। আর ট্যাংরা মাছ দিয়ে লাউ তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। ট্যাংরা মাছের জায়গায় তোমরা রুই, কাতলা, শিঙি, মাগুর, কই মাছ, এমনকি শোল মাছ দিয়েও কিন্তু লাউ তরকারি খেতে অসাধারণ টেস্টি লাগে। তো ট্যাংরা মাছগুলোকে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ঝোলের সাথে মিশিয়ে নেব। আর এই সময় একটু চেক করে দেখতে হবে নুনের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা, কারণ প্রথম থেকে কিন্তু লবণের পরিমাণটা একটু কম দিতে হবে। আর লাউ তরকারিতে লবণের পরিমাণটা বেশি হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো একটু চেক করে দেখলাম নুনের পরিমাণটা কিন্তু ঠিকঠাক আছে। তো এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ চিনি। একটু চিনি কিন্তু লাউ তরকারিতে অবশ্যই দেবে, তাহলে লাউ তরকারিটা বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো অবশ্যই কিন্তু 1/2 চামচ চিনি লাউ তরকারিতে দিতে হবে। তো 1/2 চামচের মতো একটু চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ধামাচাপা দিতে হবে। মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে লাউ তরকারিটাকে একটু রান্না করে নেব। তো দেখো ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে লাউ তরকারিটাকে রান্না করে নিয়েছি। আলু, লাউ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, সাথে সাথে ট্যাংরা মাছগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ঝোলের সাথে মজে গেছে। আর এরকম করে একটু ঝোলঝোল করে রান্না করলে গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে। খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। নামানোর আগে আমি এর মধ্যে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে 1/2 চামচের মতো ভাজা মশলা ছড়িয়ে দেব। আর এই স্পেশাল ভাজা মশলাটা দেওয়ার কারণে কিন্তু লাউ তরকারির স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। লাউ তরকারিতে কিন্তু খুব বেশি মশলা দিতে লাগে না, একদমই অল্প মশলাতেই কিন্তু খেতে দারুণ লাগে। সবশেষে এই ভাজা মশলাটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। তো দেখো ভাজা মশলাটাকে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আবারও কিন্তু একটু ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো, তাহলে ভাজা মশলার গন্ধটা খুব সুন্দরভাবে তরকারির সাথে মিশে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এখন এই ট্যাংরা মাছ দিয়ে লাউ তরকারিটা আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আজকের এই লাউয়ের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। এইভাবে একবার ট্যাংরা মাছ বা যে কোনো মাছ দিয়ে লাউ তরকারি রান্না করে খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।